আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সঞ্চয়পত্র যারা কিনতে যাচ্ছেন নতুন করে তাদের জন্য একটি বিশাল সুসংবাদ। সঞ্চয়পত্র কিনতে এখন কিন্তু রিটার্নের দাখিল আর বাধ্যবাধকতা থাকতেছে না। অর্থাৎ সঞ্চয়পত্র ক্রয় করার জন্য এর আগ থেকে এখন থেকেও এটা প্রযোজ্য আছে, যেটা আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। সেটা হচ্ছে রিটার্ন দাখিল করতে হয়, অর্থাৎ টিন সার্টিফিকেট দাখিল করতে হবে, অর্থাৎ করদাতা আপনাকে হতে হবে। এইটা কিন্তু রিটার্ন দিতে হবে এবং টিন সার্টিফিকেট ধারী হতে হবে। টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। আপনাকে অনলাইনে টিন সার্টিফিকেট তৈরি করতে হবে এবং সেটা নিয়মিত রিটার্ন দাখিল করতে হবে। অর্থাৎ প্রতি বছর আপনার করযোগ্য আয় যদি নাও হয়ে থাকে, জিরো রিটার্ন দিলেও দিতে হবে, এবং যদি করযোগ্য আয় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে আয়কর দিতে হবে। সেইটার বাধ্যবাধকতা কিন্তু এখন আর থাকতেছে না। আগামী যে অর্থবছর 2025-26 অর্থ বছরে এটা থাকতেছে না। সঞ্চয়পত্র সহ অন্তত 10 সেবায় কর বিভাগের নজরদারি কমছে। সহজ হচ্ছে সঞ্চয়পত্রের বিনিয়োগ। 5 লক্ষ টাকা বা তার বেশি টাকা সঞ্চয়পত্র কিনতে গেলে আয়কর রিটার্নের দাখিলের বাধ্যবাধকতা আর থাকতেছে না। আগামী অর্থবছর 2025-26 এর বাজেটে এই সুযোগ রাখা হতে পারে, যেহেতু আগামী মাসেই এই বাজেট ঘোষণা হবে। তো বাজেটের পরপরই এই সুযোগটা কিন্তু সবাই পাবে। অর্থাৎ আর কোনো ট্যাক্স বা রিটার্ন দাখিলের কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই ধরনের কোনো কাগজপত্র আপনি রিটার্ন দাখিল করতে পারেন, বাট এই কাগজপত্র আসলে বাধ্যবাধকতা থাকতেছে না। পাশাপাশি ব্যাংকে 10 লক্ষ টাকা বা তার বেশি মেয়াদি আমানত খুলতেও রিটার্ন জমার প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে। এছাড়া চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, হিসাববিদ, কস্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ইঞ্জিনিয়ার, স্থপতি, সার্ভেয়ার, বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্যপদ পেতে বা তা বহাল রাখতেও এ ধরনের বিধান থাকতেছে না। তো ট্যাক্সের বিষয়টা কিন্তু আস্তে আস্তে একটু কমে আসতেছে। অর্থাৎ বাধ্যবাধকতা ছিল সব ক্ষেত্রেই, সেটা কিন্তু এখন আস্তে আস্তে কমে দিচ্ছে এই সরকার, এবং এই সেবাটি আইন থাকতে হবে এরকম এরকম সূত্র জানিয়েছে এনবিআর। জানা যাচ্ছে বর্তমানে দেশের 45টি সরকারি বেসরকারি সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র বা পিএসআর দেখাতে হয়। মূলত রিটার্ন জমার সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যেই টানা কয়েক বছর ধরে বাড়ানো হয়েছে এর আওতা। এতে আয়কর আদায় না হলেও বহুগুণ বেড়েছে ভোগান্তি। তো এই জিনিসটা কিন্তু সরকার বুঝতে পেরেছে, যার ফলে কিন্তু এখন আর আয়কর রিটার্নের যে কাগজটা এটা কিন্তু আর থাকতেছে না। অর্থাৎ এটা কিন্তু বাধ্য নয়, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল করে দিয়েছে। তো সেটা একটা ভালো একটা উদ্যোগ, এবং বিশেষ করে সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও 45টি সেবার জন্য রিটার্ন বাধ্যতামূলক হলেও সেটা কিন্তু এখন আস্তে আস্তে কমে যাবে। সেটা একটা লিস্ট দেওয়া আছে এখানে, এবং আগামী বাজেটে এটা ঘোষণা হলে তখন বিস্তারিত কিন্তু এনবিআর থেকে একটা লিস্ট দিয়ে দেবে। সেই লিস্ট আওতায় সবচাইতে আপনারা দেখে নিতে পারবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ, সঞ্চয়পত্র কিনতে বা 10 লক্ষ টাকার বেশি আমানত খুলতে এখন আর ডাকঘর সঞ্চয়পত্র বা সঞ্চয়পত্র যেটা আপনি খুলেন না কেন সেটা ক্রয় করতে এখন আয়কর রিটার্নের বাধ্যবাধকতা আর থাকতেছে না। অর্থাৎ ট্যাক্স না দিলেও আপনি এখানে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সঞ্চয়পত্র কিনেন তারা অনেকে এই আয়কর রিটার্নের সিস্টেমটা কিন্তু বুঝেনি না, বা কিভাবে কাজ করতে হয়। অনেকে এই কাগজটার জন্য আসলে টাকাটা থুতেও পারেন না, বিনিয়োগও করতে পারতেছেন না। তো তাদের জন্য একটি ভালো একটি উদ্যোগ। তো খুব সুবিধা হয়েছে এটার ফলে। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক, বিশেষ করে সঞ্চয়পত্র ক্রয় যাতে আরও সহজ হয়। এবং আপনারা জানেন সঞ্চয়পত্রের যে মুনাফা সেটা কিন্তু এখন বৃদ্ধি করা হয়েছে। আগামী বছর থেকে কিন্তু এটা বৃদ্ধি হবে, অর্থাৎ আগামী অর্থ বছর থেকে এটা বৃদ্ধি হবে। তো যারা এখন ক্রয় করতে চাচ্ছেন তারা প্ল্যান করে ফেলেন, আগামী অর্থ বছরের পরপরই আপনারা ক্রয় করতে পারবেন। এই সকল কাগজপত্র আর লাগতেছে না। তো আপনারা একটু ওয়েট করেন, আর 2-3টা মাস ওয়েট করার পরে টাকাটা আপনারা বিনিয়োগ করেন, তখন দেখবেন যে আপনার অনেক ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন। এছাড়া সঞ্চয়পত্রে কিন্তু বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে, যেটা এখন অটো রিনিউ সিস্টেম, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণর পরপরই আপনাকে সঞ্চয়পত্র বা ব্যাংকে যেতে হবে না টাকাটা তোলার জন্য, আপনি অটো রিনিউ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে
ডে ওই দিনই যেতে হবে যে টাকাটা তোলার আবেদন করতে হবে। যদি ওই দিন পার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার নতুন করে রিনিউ হয়ে যাবে। তো এটা একটা ভালো সিস্টেম। অনেকে আবার টাকাটা রাখার জন্য টাকাটা তুলে আবার কাগজপত্র হিসেব করা লাগে। তো সেই জিনিসটা কিন্তু এখন আরও কিন্তু ভালো হয়ে গেল। এখন যে জিনিসটা হচ্ছে যে সঞ্চয়পত্র কেনার জন্য আপনার আর ট্যাক্স রিটার্নের কপি বা এই ধরনের কোনো কিছু আর দিতে হচ্ছে না। আপনি জাস্ট টাকাটা রাখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা সঞ্চয় অধিদপ্তরে, সেখানে রেখে যাবতীয় কার্যক্রম করলেই চলবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।